কমলিনীকে নিজের মনের কথা বলে দিল নতুন। রেগে গেল বুবলাই। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে কমলিনী ফটোগ্রাফির ক্লাস করতে এসেছে। তখন সেখানকার স্টুডেন্টরা কমলিনীকে বলে, আন্টি, আপনি আপনি নাকি অ্যাওয়ার্ড পাচ্ছেন। তখন কমলিনী বলে, আমিও তো শুনেছি, কিন্তু হাতে পাইনি এখনো। তখন সেই স্টুডেন্টরা বলে, ওই তো আঙ্কেল আপনার জন্য দাঁড়িয়ে আছে, আমরা না সবাই আঙ্কেলকে বলবো যে আমাদের ট্রিট দিতে। তখন সবাই মিলে নতুনের কাছে যায় স্টুডেন্টরা আর গিয়ে বলে, আঙ্কেল, আপনি আন্টিকে নিতে এসেছেন তাই তো? আচ্ছা আঙ্কেল, আমরা কিন্তু আন্টিকে যেদিন অ্যাওয়ার্ড দিবে আমরা যেতে চাই। তখন নতুন বলে, বেশ, তোমাদের এখানে আমি কার্ড পাঠিয়ে দেব, তোমরা এখান থেকে কার্ড নিয়ে নিও যে যে যেতে চাও, ঠিক আছে? তখন একটা মেয়ে বলে, আঙ্কেল, আমাদের কিন্তু ট্রিট দিতে হবে, ঠিক আছে? তখন নতুন বলে, বেশ, দেব। তারপরেই একটা মেয়ে বলে ওঠে, আঙ্কেল, আন্টিকে একটু সাজতে বলবেন, একদম কেমন যেন লাগে। তারপরে এই কথা বললেই কমলিনী বলে, তোমাদের তো যেতে হবে বাড়িতে, সন্ধ্যা হয়ে গেছে তো, আচ্ছা যাও সবাই। তখন এই কথা বললেই মেয়েগুলো বলে, ঠিক আছে আন্টি, আমরা চলে যাচ্ছি, কিন্তু আমাদের কিন্তু ট্রিট দিতেই হবে। তখন নতুন বলে, বেশ, বেশ, আমি ট্রিট দেব, তোমরা খুশি তো? তখন এই কথাতেই মেয়েগুলো বলে, হ্যাঁ হ্যাঁ, আমরা খুশি, আমরা খুশি। আচ্ছা আঙ্কেল, আপনি বুঝি আন্টিকে বাড়ি পৌঁছে দিবেন? তখন নতুন বলে, কেন বলো তো? তখন মেয়েগুলো বলে, না না, আমরা ভেবেছিলাম আপনারা লং ড্রাইভে যাবেন। তারপরে মেয়েগুলোকে কমলিনী বাড়ি যেতে বললে ওরা চলে যায়। এদিকে নতুনকে কমলিনী বলে, আচ্ছা নতুন ঠাকুরপো, ওরা তো অন্য মিন করে তোমাকে বললো খাওয়ানোর কথা, তুমি কেন ওদের কথা শুনলে বলো তো? তখন নতুন বলে, দেখো বৌঠান, ওরা যেটাই মিন করুক না কেন, আমি তো ওদের আঙ্কেলই, তাই না? আর তুমি ওদের আন্টি, তাহলে? তখন কমলিনী বলে, তারপরেও তো ওরা অন্য কিছু ভাবলো। তখন নতুন বলে, তুমি না এসব কথা ভেবো না, তুমি শুধু এটা ভাবো যে তুমি এত বড় একটা অ্যাওয়ার্ড পাচ্ছ বৌঠান, তোমার প্রতিভাটা যে লুকিয়ে ছিল সেটা তুমি এবার সম্মুখে আনতে হবে, তুমি কিন্তু প্রতিদিন ফটোগ্রাফির ক্লাস করতে আসবে। তখন কমলিনী বলে, হ্যাঁ, করব, করব ক্লাস। তারপরেই নতুন বলে, বৌঠান, তুমি তো একটা গিফট আমার কাছে পাওনা আছো। তখন কমলিনী বলে, তুমি আমার জন্য আবার গিফট এনেছো, কেন বলো তো? এসবের কি দরকার ছিল? তখন নতুন বলে, কি যে বলো না, তোমার জন্য কিছু করতে পারলে আমার এমনিতেও ভালো লাগে। আর তুমি কেন এরকম করো বলো তো? তখন কমলিনী বলে, আচ্ছা, তুমি আবার বেশি দামি গিফট আনোনি তো? তখন নতুন বলে, এই কথাটা তুমি কতদিন পরে বললে বৌঠান বলো তো? কতদিন পরে বললে? তখন কমলিনী বলে, ভালোই তো বলেছি, কি দরকার বলো? তখন নতুন বলে, চলো না বৌঠান, আমরা একটা রেস্টুরেন্টে গিয়ে বসি, আমরা একটু কথা বলি 1 ঘন্টার মতো। তখন কমলিনী বলে, না না নতুন ঠাকুরপো, আজকে হবে না, আর কেউ দেখে ফেললে তারপর এগুলো নিয়ে নানান কথা হবে। তখন নতুন বলে, বৌঠান, তুমি এখন থেকে নিজের কথা ভাববে, আর কারো কথা ভাববে না, তুমি কারো জন্য কিছু ভাববে না, বুঝতে পেরেছো? তুমি এবার ফটোগ্রাফির ক্লাসটা করবে, নিজের জন্য করবে, কারণ নিজের একটা আইডেন্টি দরকার আছে। তখন কমলিনী বলে, ঠিক বলেছো নতুন ঠাকুরপো, আমিও না বুঝতে পেরেছি যে নিজের জন্য একটা আইডেন্টি প্রতিটা মেয়েরই দরকার, সেটা যেমনই হোক না কেন। তখন নতুন বলে, বৌঠান, আমি তোমার পাশে আছি সব সময়, সব সময় তুমি আমার পাশে পাবে। তখন কমলিনী বলে, আমি জানি তো। তারপরেই কমলিনী বলে, নতুন ঠাকুরপো, তোমার না এবার সংসারী হওয়া দরকার। তখন নতুন বলে, তুমিও তুমিও সবার মতো একই কথা বলবে বৌঠান? তখন কমলিনী বলে, আচ্ছা, ভুল কি বলো? তোমার তো জীবনটা পড়ে আছে, তাহলে তাহলে তুমি কেন শুরু করবে না জীবনটা? আর সবাই তো আমাকে দোষারোপ করে যে তুমি আমার জন্য নাকি সংসারী হও না। তখন নতুন বলে, কে কি বলে সেটা কি তোমার শোনার দরকার আছে বলো তো? কে কি বলল সেটা জানার তোমার কোনো দরকার নেই। আর তাছাড়া এটা তো সত্যি যে আমি তোমার জন্য সংসারী হতে পারিনি। তখন কমলিনী বলে, ঠাকুরপো, তুমি এই কথাটা আমাকে বলতে পারলে যে তুমি আমার জন্য সংসারী হতে পারোনি? তখন নতুন বলে, দেখো বৌঠান, এটা তো সত্যি যে আমার আমার মনের মধ্যে তোমার জন্য একটা জায়গা আছে, আর আমার মন কি চায় সেটা তো আমি তোমাকে বললাম, তাই না? তখন কমলিনী বলে, কিন্তু আমি তো তোমাকে বলেছি সংসারী হতে। তখন নতুন বলে, তুমি তো বলেছো, কিন্তু আমারও তো ইচ্ছা অনিচ্ছার দাম আছে বলো, আমি তো তোমাদের নিয়েই ছিলাম, তোমাদের নিয়েই আছি, আর তুমি কি এত বছরেও বুঝতে পারোনি যে আমি কি চাই? তখন কমলিনী বলে, না, আমি বুঝতে চাই না, থাক না এসব কথা। তখন নতুন বলে, কেন থাকবে বৌঠান, ভয় পাচ্ছ তুমি? ভয় কেন পাচ্ছ? আমিও তো জানি যে তোমার মনেও আমার জন্য হয়তোবা জায়গা আছে, আমি যে তোমাকে ভালোবাসি বৌঠান। তখন এই কথা শুনে চমকে যায় কমলিনী।
আর অবাক হয়ে তাকিয়ে থাকে নতুনের দিকে। তখন কমলিনী বলে, নতুন ঠাকুরপো? তখন নতুন বলে, হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি, সেই কথাটা আমার বলতে তো কোনো বাধা নেই। কোনো বাধা নেই বৌঠান। আমি আমি তোমাকে নিয়েই সারাটা জীবন কাটাতে চেয়েছিলাম, কিন্তু সেটা তো সমাজ দিল না। সেই বাড়ি থেকে আমাকে বের হতেই হলো। তখন কমলিনী বলে, কি করব বলো? আমাদের জীবনটাই যে এরকম। আসলে যখন আমি অন্ধকারে তলিয়ে যাচ্ছিলাম আমার ছেলে মেয়েদের নিয়ে, তখনই তুমি এক আলোর প্রদীপ হাতে আমার জীবনে এলে। আর সেই প্রদীপটা, শত ঝড় বৃষ্টির মধ্যেও তুমি প্রদীপটা জ্বালিয়ে রেখেছো। তখন নতুন বলে, হ্যাঁ বৌঠান, তুমি না এরকম ভাবেই থাকবে। আর তোমার সেই প্রদীপটাই হলো তোমার জীবনের ভালোবাসা, সেটা আমি জানি। আর এগুলো নিয়ে না একদম ভাববে না তুমি। আমি জানি তো, কারণ তুমি যখন একদমই খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিলে, শুধুমাত্র শুধুমাত্র তুমি আমার হাত থেকে কেন খেয়েছিলে বলো তো? সেটাই একটা শক্তি। তখন কমলিনী নতুনকে আর কিছুই বলতে পারে না। তারপরে নতুন বলে, আমি জানি বুবলাই আমাকে বাড়ি থেকে বের করে দিলেও বুবলাই একদিন নিজের ভুলটা ঠিক বুঝতে পারবে। তখন কমলিনী বলে, না, সেই বিশ্বাস আমি আর করি না, বিশ্বাস করো। আমি না সে আশা ছেড়ে দিয়েছি। আমার সন্তানকে আমি আর বিশ্বাস করি না। তখন নতুন বলে, একথা বলো না বৌঠান, নিজের সন্তানকে নিজে বিশ্বাস করবে না, এটা কেমন কথা? আমি বিশ্বাস করি যে বুবলাই একদিন ঠিক ভালো হয়ে যাবে, ও নিজের ভুলটা বুঝতে পারবে, কারণ ওর ভিতরে একটা অন্যরকম মানুষ আছে তো, সেটা না, সেটা একদিন বেরিয়ে আসবে। তখন কমলিনীকে নতুন বলে, বৌঠান, আমি তোমাকে একে দিয়ে আসছি। তখন কমলিনী বলে, না নতুন ঠাকুরপো, আমি চলে যেতে পারবো, তুমি চিন্তা করো না। তারপরে কমলিনী সেখান থেকে বেরিয়ে পড়ে। নতুন এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ওইদিকে দেখা যাবে তারপরে বাড়িতে আসার পরেই সবাই একসঙ্গে খেতে বসেছে। তখন কুর্চি বলে, বৌদি, সবার সামনে একটা কথা বলছি। আসলে মিথিল তো বিয়ের কথা বলে গেল, এখন মিথিলের বাবা মায়ের সঙ্গেও তো আমাদের একটা কথা বলা দরকার। মিথিলের বাবাও তো একদিন ফোন করলো, তাই আমরা কবে নাগাদ যাব সেটা ঠিক করলে ভালো হতো না? তখন ঠাম্মি বলে, হ্যাঁ, নাতিকে বিয়ে তো করাবো, কিন্তু নাত বউ যদি ভালো হয় তাহলে আমাদের আর কিছু বলার নেই। যদি এসে আবার বাড়িটাকে ভাঙার চেষ্টা করে? তারপরে বর্ষা বলে, তুমি আমাকে বলছো না ঠাম্মি, আমাকে মিন করে বলছো? তখন কুর্চি বলে, আচ্ছা, সবই তো বুঝতে পারছো, তাহলে আবার এত কথার কি আছে? আর এত কথাই বা কেন বলছো? তখন বুবলাই বলে, আসলে কি জানো তো পিসিমণি, বর্ষা সবসময় সব অন্যায়ের প্রতিবাদ করে, তো তার জন্য বর্ষাকে তোমাদের ভালো লাগে না, বুঝতে পেরেছো? হ্যাঁ, ভালো না লাগাটাই স্বাভাবিক। তখন কুর্চি বলে, তার মানে কি? তুই কি বলতে চাস বুবলাই? আমরা সবাই অন্যায় করি, আর তোরা একমাত্র প্রতিবাদী হয়ে গেছিস, তাই তো? তাহলে তুই এত বছর এখানে থাকলি কি করে? কি করে থাকলি বল? তুই এখন এখন খুব প্রতিবাদী হয়ে গেছিস, তুই প্রতিবাদী একজন পুরুষ। তুই এটাই বলতে চাইছিস আমাদের? তখন বর্ষা বলে, না, যে মেয়ে নিজের বিয়ের কথা নিজে এসে শ্বশুরবাড়িতে জানায়, কি নির্লজ্জ 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 কথাবার্তা! এখানে এসে নাকি নিজের বিয়ের কথা নিজেকে বলতে হবে? তখন ঠাম্মি বলে, বলুক না, তুমিও তো বিয়ের আগে আমাদের সঙ্গে কথা বলেছিলে, তাহলে? কিন্তু আমরা যদি জানতাম যে তুমি এরকম, তাহলে আমরা ব্যাপারটা ভেবে দেখতাম। তখন বুবলাই বলে, মানে ঠাম্মি কি বলতে চাও? আমি বর্ষাকে ভালোবেসেছি, ওকে আমি পছন্দ করেছি, তোমরা কি বলতে চাও যে তোমরা যদি জানতে তাহলে এই বিয়েটা হতো না, বিয়েটা করতে দিতে না? তখন ঠাম্মি বলে, না, কিন্তু এই বিয়েতে আমরা সবাই থাকতাম না, বুঝতে পেরেছো? তুমি তোমার মতো করে বিয়েটা করে নিতে। তখন বুবলাই বলে, মানে কি বলতে চাও ঠাম্মি? তখন বাবিল বলে, স্বাভাবিক, তোরা, তুই যেমন পছন্দ করেছিস, তোর বিয়ে করার অধিকার আছে, কিন্তু তুই বিয়ে করতিস, আমরা থাকতাম না। তখন এই কথাতেই বর্ষা বলে, হ্যাঁ, তা থাকবে কেন, এখন তো আমি শত্রু হয়ে গেছি, তাই না? আর নিজের বিয়ের কথা যে নিজে বললো, সেটা তো লজ্জা থাকার কথা। কই, লজ্জা তো একটুও পেলো না। তখনই কমলিনী বলে, কেন লজ্জা পাবে বলো তো? কেন লজ্জা পাবে? এই মেয়েটা আমাদের বাড়িতে আসে, আর তাছাড়া ও যে আমার ছেলের সঙ্গে একটা সম্পর্ক আছে সেটা তো আমরা জানি। আর তাছাড়া বাবিলি তো এগোতে চায়নি, ওর ইনকাম কম বলে ও বিয়েটা করতে চায়নি। কিন্তু মিঠিল যখন চেয়েছে, আমাদের তো মেয়েটার বাড়িতে কথা বলতেই হবে। থাক, ওসব কথা বাদ দেই, আমরা রোববার যাব, তোমরা কি যেতে পারবে? তখন বর্ষা বলে, না, আসলে মিঠিল আর বাবিল ওরা তো আমাকে তেমন একটা পছন্দ করে না, আর আমার মনে হয় যাওয়াটা ঠিকও হবে না। তখনই বাবিল বলে ওঠে, আচ্ছা বৌদি, তুমি যদি না যেতে চাও না, তাহলে তোমাকে আমরা জোর করব না, তোমার যাওয়ার দরকার নেই, থাক। তখন বুবলাই বলে, আসলে তুই চাসই না যে তোর বিয়েতে আমরা থাকি। তখন বাবিল বলে, না বর্দা ভাই, তুই না এটা ভুল বললি। তোর বিয়েতে যেমন আমি সব কাজ করেছিলাম, আমিও চাই আমার বিয়েতে তুই সব কাজ কর। আসলে আমার ইনকাম কম তো, তাই না আমি এখন বিয়েটা করতে সাহস পাচ্ছিলাম না। কিন্তু মিঠিলি মিঠিলি আমাকে সেই সাহসটা জুগিয়েছে, তাই আমি এখন বিয়েতে রাজি হয়েছি। তখন কুর্চি বলে, হ্যাঁ তাই তো, ও চাইলে আমাদের পুরো পরিবারের দায়িত্বটা নিতে পারে। তখন বর্ষা বলে ওঠে,
ও, সেই জন্যই বুঝি মিথিলকে এইবারের বউ করে আনছো? তখন এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। ধন্যবাদ।